বাংলাদেশের অর্থনীতি নিয়ে একটা বড় সুখবর শোনাবো দর্শক, আপনারা লিখে রাখেন। ডক্টর ইউনূস যদি নিজের মতো কাজ করতে পারেন, রাজনৈতিক দলগুলো যদি তাকে আসলেই যৌক্তিক সময় দেয়, তাহলে বাংলাদেশের অর্থনীতি সিঙ্গাপুর, জাপান, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, বিশেষ করে দক্ষিণ কোরিয়ার যে মডেল সেরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টা খেয়াল রাখুন। দক্ষিণ কোরিয়ার মতো অর্থনৈতিকভাবে একটা সমৃদ্ধ দেশ হতে পারে। হ্যাঁ, এখানে ডেফিনেটলি যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের ব্যাপক ইনভেস্টমেন্ট থাকবে, তাদের অংশগ্রহণ, তাদের সহায়তা থাকবে, সেদিকেই যাচ্ছে। এটা আমাদের জন্য ডেফিনেটলি একটা আনন্দের খবর, কিন্তু আওয়ামী লীগের জন্য এটা একটা দুঃখের খবর। আওয়ামী লীগের লোকজন এটা ভালোভাবে দেখছে না, বরং এই যে অগ্রগতির সম্ভাবনা, এটার বিরুদ্ধে নানান অপপ্রচারও চালানোর চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ নেই। আওয়ামী লীগ যাই চেষ্টা করুক, কোনো লাভ নেই। বাংলাদেশ এগিয়ে যাবে খুব দ্রুত সময়ের মধ্যে। আপনারা অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন সূচক এগুলো আপনারা দেখতে পাবেন। একটা খবর, ডক্টর ইউনূসের সঙ্গে অর্থনৈতিক সংলাপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। এই যে অর্থনৈতিক সংলাপের পরিকল্পনা, এটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে দক্ষিণ কোরিয়া বানানোর একটা ধাপ। এগুলোর ইনস অ্যান্ড আউট বা এগুলোর অবজেক্টিভ সম্পর্কে আমি জেনেই বলছি। বাংলাদেশের অর্থনীতির অভূতপূর্ব উন্নয়নের একটা ধাপ হিসাবেই ডক্টর ইউনূসের সঙ্গে অর্থনৈতিক এই সংলাপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এতে আওয়ামী লীগ বলার চেষ্টা করছে যে যুক্তরাষ্ট্রের কাছে বেচে দিচ্ছে, তারা ঢুকছে, তাদের করদ রাজ্যে পরিণত হবে, অমুক্ত মনে নানান হ্যাং ত্যাং। না, এই দক্ষিণ কোরিয়া কি দেখেন আপনার, তারা স্বাধীন সার্বভৌম দেশ, তারা অর্থনৈতিকভাবে উন্নতি হয়েছে। জাপান, তারা স্বাধীনভাবে কি দেশ চলছে না? কোনো সমস্যা আছে? নেই। অতএব আওয়ামী লীগের এই কান্নাকাটিতে লাভ নেই। আওয়ামী লীগ ভারত সবকিছু নিলে তখন খুশি, চীন লুটে পুটে খেলে খুশি, কিন্তু না, ভারত, চীন, রাশিয়া কেউ লুটে পুটে খেতে পারবে না। বরং ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে যুক্তরাষ্ট্রের সাথে বিভিন্ন ব্যবসা বাণিজ্য ইনভেস্টমেন্ট করে সত্যি বাংলাদেশের অর্থনীতিতে একটা গতিশীলতা আসবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে অর্থনৈতিক সংলাপ শুরু করার পরিকল্পনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের অর্থনীতি চাঙা করার কাজে সহায়তার অংশ হিসেবে আগামী সপ্তাহে এই সংলাপের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। এই সংলাপের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইনভেস্টমেন্ট বহুগুণে বৃদ্ধি পাবে, নতুন নতুন অনেক ইনভেস্টমেন্ট আসবে, অনেক কিছু আপনারা দেখতে পাবেন দর্শক। মঙ্গলবার গত 10 সেপ্টেম্বর ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 14-15 সেপ্টেম্বর ঢাকায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে উচ্চ পর্যায়ের অর্থনৈতিক সংলাপ হওয়ার কথা রয়েছে। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেওয়ার কথা রয়েছে। এটা মেগা পরিকল্পনার অংশ হিসেবে এই সংলাপ। এতে আরো বলা হয়েছে, মার্কিন প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্রের অর্থ, পররাষ্ট্র ও বাণিজ্য দপ্তর ও ইউএসএইডের কর্মকর্তাদের অংশ নেওয়ার কথা রয়েছে। সংলাপে বাংলাদেশের অর্থনীতি ও মুদ্রানীতির পাশাপাশি আর্থিক খাতের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হবে। পাশাপাশি মার্কিন কর্মকর্তারা বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। মার্কিন রাজস্ব অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইমান বলেছেন, প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাংলাদেশ তার অর্থনৈতিক দুর্বলতা মোকাবেলা ও নিরবচ্ছিন্ন প্রবৃদ্ধি ও উন্নয়ন নিশ্চিতে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে পারবে বলে যুক্তরাষ্ট্র আশাবাদী। মানে যুক্তরাষ্ট্রের সহায়তায় আমরা উন্নত দেশ হব, আরো সহজভাবে যদি বলি উন্নত অর্থনীতির দিকে যাব। হ্যাঁ, এতে যুক্তরাষ্ট্রের কিছু দর্শন মেনে নিতে হবে, যুক্তরাষ্ট্রের অনেক সংস্কার প্রস্তাবনা মেনে নিতে হবে। IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এদের ব্যাপক ঋণ, ইনভেস্টমেন্ট, অনেক কিছুই আপনারা দেখবেন সামনে। এর মানে দ্বিতীয় শিল্প বিপ্লব বাংলাদেশে হয়তো হতে যাচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বে। তিনি আরো বলেন, IMF এবং অন্য আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের নিরবিচ্ছিন্ন সম্পৃক্ততার জন্য মার্কিন সমর্থন বৃদ্ধির পরিকল্পনা করেছে ওয়াশিংটন। IMF এর কিছু ঋণ বা লোন পেতে কত কাঠখড় পোড়াতে হয়েছে এই আওয়ামী লীগ সরকারকে, তারপরও লিমিটেড এক্সটেন্টে পেয়েছে। কিন্তু না, এখন যদিও ডক্টর ইউনূস এই সরকারে অর্থনীতিবিদরা সবচেয়ে কার্যকরভাবে দায়িত্ব পালন করছেন, অতএব কারো ফাঁদে পড়ার সম্ভাবনা নেই। বাংলাদেশের উন্নতির জন্য উন্নয়নের জন্য যেটা সহায়ক হবে সেটাই সেই সিদ্ধান্তই নেওয়া হবে। বাংলাদেশে আর্থিক খাতের সংস্কার গভীরতর করে আর্থিক টেকসই উন্নয়নমূলক উন্নতি এবং দুর্নীতি হ্রাস করে অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করতে চায়।
এবং যুক্তরাষ্ট্রে যেসব টাকা পয়সা পাচার করা হয়েছে বা এগুলো সব সহায়তা করবে। অনেক কিছু, এস আলমের টাকা, সজীব ওয়াজেদ জয়ের পাচারকৃত অর্থ অনেক কিছু ফেরত আসবে। কোন কোন গণমাধ্যমে এভাবে শিরোনাম করেছে, বাংলাদেশে অর্থনীতি শক্তিশালী করতে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। মানে এটাকে সরলভাবে আমরা বলতে চাই, বাংলাদেশের অর্থনীতি দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, জাপানের মতো হতে পারে। আমরা আশাবাদী, সেই চেষ্টায় চলছে, যুক্তরাষ্ট্রের সহায়তায় সেদিকে যাবে। আর আওয়ামী লীগ এটাকে নেতিবাচকভাবে প্রচারণা চালাবে, কিন্তু যতই প্রচারণা চালাক কোনো লাভ নেই। জনগণ যদি উপকৃত হয় যুক্তরাষ্ট্রের সাথে এই মিউচুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টে, জনগণ তাদের খুশি। আওয়ামী লীগ জাস্ট প্রচারণায় চালিয়ে যাবে, কিন্তু কোনো লাভ হবে না।